আসসালামু আলাইকুম আপু ভাইরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর অবশ্যই বাসায় আছো। এরকম একটা সিচুয়েশন অবশ্যই বাসায় থাকাটাই জরুরি, তাই না? আর হলো আজকে আমি তোমাদের জন্য চ্যাপ্টার 1-এর সাধারণ ভগ্নাংশ থেকে, মানে সাধারণ দশমিক ভগ্নাংশ থেকে কীভাবে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হয় সেই নিয়মটাই শেখাবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা পাতে আমাদের দশমিক ভগ্নাংশ থেকে কীভাবে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা যায় আমরা সেটা শিখবো। তো দশমিক ভগ্নাংশ থেকে যে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করবো, তো আবৃত দশমিক ভগ্নাংশটা আসলে কি সেটা তো শেখা উচিত, তাই না? আমাদের দশমিক ভগ্নাংশ হলো 3 প্রকার: সসীম, অসীম, আবৃত। এই দশমিক ভগ্নাংশের একটা অংশ হলো আবৃত দশমিক ভগ্নাংশ। তো সসীম ভগ্নাংশটা কি? সসীম দশমিক ভগ্নাংশ হলো দেখায় এখানে দেখো তিনটা কিন্তু 3 রকম, খেয়াল করতে পারছো কিনা বলতে পারছি না। এখানে কিন্তু দশমিকের পরে আমি 3টা সংখ্যা দিয়ে বন্ধ করে দিয়েছি, আর এখানে কিন্তু দশমিকের পরে কয়েকটা সংখ্যা লিখে ডট ডট দিয়ে দিয়েছি, মানে এখানে আরো আছে যা অজানা। আর আবৃত এখানে কিন্তু দেখো এখানে কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, 4 3 একটা সংখ্যা মানে 43, একটা আবার 43, মানে এটা একবার রিপিট হলো, এটা আরেকবার রিপিট হলো। তো সসীম মানে দশমিকের পরে এমন কয়টা ডিজিট আসবে যে কয়টা ডিজিট আমরা গুনতে পারবো, তাহলে সেটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি দশমিকের পর আমরা ডিজিটগুলো গুনতে না পারি, মানে অসংখ্য থাকে যা আমি জানি না, তাহলে সেটা হবে অসীম দশমিক ভগ্নাংশ। আর আবৃত দশমিক ভগ্নাংশ হলো দশমিকের পরে একটা সংখ্যাই বারবার পুনরাবৃত্তি হবে, সেটাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। আশা করি এই জিনিসটুকু তোমরা বুঝতে পেরেছো। তো চলো আর আমরা এখন অঙ্কের দিকে আগাই। অঙ্ক আমি আগে তোমাদের বইয়ের উদাহরণগুলো দেখাবো, তারপর অনুশীলনীগুলো শেখাবো। বইয়ের উদাহরণগুলো দেখলেই অনুশীলনীগুলো এভাবেই পারবে। তো আসো দেখি তোমাদের বইয়ের পেজ 7-এর এক্সাম্পল 3টা দেখাই। এখানে এক্সাম্পল 3টা আছে তোমাদের দেওয়া 3/11। এটা আমি তোমাদের দুইটা পদ্ধতিতে শেখাবো, তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগে। আসো দেখি আগে আমরা হাতে হাতে করি, ঠিক আছে? তারপরে 2 নম্বর পদ্ধতি দেখাই। এখানে তোমাদের 11 আগে লিখবো, নিচেটা আগে লিখবো, উপরটা মাঝে লিখবো 3। তারপর হলো এখন দেখো মাঝখানেটা যেহেতু ছোট, ওকে তোমার বড় বানাতে হবে, তাহলে ভাগ করতে পারবো, নাহলে ভাগ করতে পারবো না। তো একটাকে বড় বানানোর জন্য আমি দশমিক দিতে পারি, আর দশমিকের পরিবর্তে একটা শূন্য আনতে পারি, তাহলে আমার এই সংখ্যাটা বড় হয়ে গেল। অবশ্যই অঙ্কে কিছু নিয়ম আছে, ইচ্ছা মতো শুধু চাইলে তো সংখ্যা আনা যায় না। তো এখানে আমি একটা কাজ করতে পারি, দশমিকের পরিবর্তে এখানে একটা শূন্য আনতে পারি। আর বলে রাখি একটা দশমিকের জন্য আমার অঙ্কের সুবিধার্থে আমি কয়েকটা শূন্য আনতে পারবো, কোনো সমস্যা নেই। এই একটা দশমিকের পরিবর্তে কয়েকটা শূন্য আনতে পারবো। এই যে দিলাম দশমিক, এই যে দিলাম একটা শূন্য, এখানে আবার একটা শূন্য দিলে সংখ্যা বড় হয়ে যাচ্ছে, তাই বেশি দরকার নেই। তো এখন যদি আমি এখানে 3 নেই, তাহলে তো 3 11 33, 30 থেকে বড় হয়ে যায়, তাই আমার 2 নিতে হবে। 3 11 22, তারপর দেখি কত আসবে, এখানে 8। তো এই যে দশমিক বলেছিলাম, এই দশমিকের কারণে আমি আরেকটা শূন্য আনতে পারবো। কেন আনলাম? কারণ 8 তো 11 থেকে ছোট, 8কে তো আমার বড় বানাতে হবে, তো বড় বানিয়ে আনলাম আমি 80। আর 11কে এখন আমি 7 দিয়ে গুণ দিব। এখানে 7 কেন নিলাম? 7 11 77, 77 অবশ্যই 80 থেকে ছোট। এখানে যদি 8 নিতাম তাহলে 88 হয়ে যেত, তাহলে 80 থেকে বড় হতো, যা সম্ভব না, তাই আমাকে ছোট নিতে হবে দেখে আমি 7 নিলাম। তারপর আবার 30, মানে 3, আর দশমিকের জন্য 0, তাহলে আবার 2, 11 2 22, সো 8, আর ওই যে দশমিকের জন্য 0। তারপর আবার নিলাম 7, সো যদি 7 এ তাহলে 77 আসে। তো এখানে লিখে দিলাম 3। আমি আর করলাম না, কেন করলাম না? কারণ আমাকে আবৃত দশমিক ভগ্নাংশ বের করতে হবে। আর আবৃত দশমিক ভগ্নাংশে আমার দেখতে হবে যে সংখ্যাগুলো রিপিট আসছে কিনা। যখন রিপিট আসবে তখন আমি থেমে যাব। এখানে আমি দেখছি যে 27 একটা সংখ্যা, আবার 87 আসলো, তাহলে অবশ্যই আমার আবৃত দশমিক ভগ্নাংশ পেয়ে গিয়েছি, আমার আর করা দরকার নেই।
তো তোমরা অ্যান্সারটা লেখার সময় এভাবে লিখবে যে 3/11 ইকুয়াল 0.27। যেহেতু দুইটা সংখ্যা রিপিট এসেছে তাই দুইটা সংখ্যার উপর আমি কৌণিক চিহ্ন দিব। আর একটা কথা বলি, পৌনঃপুনিক চিহ্নটা কিন্তু যদি তিনটা সংখ্যা রিপিট আসতো তারপরে আমার পৌনঃপুনিক চিহ্ন দুইটা সংখ্যার উপরে দিতে হতো। পৌনঃপুনিক চিহ্ন আমি তিনটা রিপিট আসলে তিনটার উপর দিতে পারবো না। তিনটাও যদি রিপিট আসে বা পাঁচটাও যদি রিপিট আসে তারপরে আমাকে সেই দুইটার উপরেই দিতে হবে, এই কথাটা মাথায় রাখবা। আর হলো চলো তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাই, ওই তিন সংখ্যা পাইতে পারবো এটাতে। তো আমাদের আরেকটা অঙ্ক হলো ওই এক্সাম্পল 3-এরই 95/37। এই অঙ্কটা দিয়ে আমি দ্বিতীয় নিয়মটা শিখাবো। প্রথম নিয়মটা ছিল আমরা হাতে হাতে মুখোমুখি কিভাবে করবো, আর দ্বিতীয়টা হলো এটা আমরা ক্যালকুলেটর সাহায্য করবো। তো আগে আমি সবসময় তো আমরা অঙ্ক করে তারপর উত্তর বের করি, আর এই অঙ্কের ক্ষেত্রে আর কি দ্বিতীয় নিয়মটার ক্ষেত্রে আগে আমি অ্যান্সার বের করবো তারপর অঙ্কটা করে দেবো। তো আর ওই নিয়মই আগে নিচেরটা আগে লিখবো 37/95। তো এখানে তো সংখ্যাটা বড়, মুখে মুখে করাটা হয়তো একটুখানি জটিল হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ক্যালকুলেটর দিয়ে আমরা উত্তরটা বের করি। দেখো আমি কিভাবে করি, এইটা যেমন আছে ঠিক সেভাবেই আমরা অঙ্কটা করবো। 95 লিখলাম ভাগ 37 দিলাম, দেখো অ্যান্সারটা কত আসে 5 6 7। একটা রিপিট আসে না এখানে, তারপর আবার 5 6 7 মানে 5 6 7 একবার আসলো, তারপর আবার 5 6 7 আসলো, মানে এখানে তিনটা সংখ্যা রিপিট হচ্ছে। দেখো আমি এটা লিখি সাইডে। এই হলো একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা রিপিট আসলো। রিপিট না আসা পর্যন্ত কিন্তু তোমার অঙ্কটা করে যেতে হবে যদি মুখে মুখে করো। তবে আমার কাছে মনে হয় এই অঙ্কগুলোকে ক্যালকুলেটর দিক দিয়ে দেখলে অ্যান্সারটা কতটুকু পর্যন্ত রিপিট আসে তারপর অঙ্কটা করলেই ভালো। নাহলে অঙ্কতে দেখা যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি এমনটা না করো, আর তখন সময় বেশি লাগবে। তো চলো শুরু করি। এখানে হলো আগে 2 আসবে। তো আচ্ছা এখানে দেখো একটা জিনিস, এখানে আগে কেন দশমিকটা দিলাম না, আগে 2 কেন আসলো? এখানে কিন্তু মাঝখানে সংখ্যাটা কিন্তু বড়, যেহেতু বড় তাই ওকে দশমিক দিয়ে আবার সেটা শূন্য আনার কোনো দরকার নেই। যদি আমাদের লাগে তাহলে আমরা পরে আনবো। তো আচ্ছা আসো দেখি 37 × 2 কত আসে 74। আচ্ছা এখানে 37 × 2 অ্যান্সার আসলো। দেখি তো 37 × 3 কত আসে। তোমার 37 × 3 আসে 111, আর 111 কি 95 থেকে বড়, তাই আমি 3 নিতে পারবো না, তাই আমি 2 নিলাম যাতে আমি ছোট সংখ্যা পাই আর এখান থেকে বিয়োগ করতে পারি। তো এখানে বিয়োগ করি 1 2, আর এই যে দেখো দশমিক, আর এই যে উত্তর অনুযায়ী দশমিক দিলাম। আর এখন 21 আর 37, অবশ্য 37 বড় আর মাঝখানে সংখ্যাটা আমার ছোট হয়ে গেল, তো ওকে তোমার বড় বানাতেই হবে। তো আমার নিয়ম একটাই যে আমি যে দশমিক দিয়ে দিলাম আর দশমিক পরিবর্তে আমার একটা শূন্য। এখন দেখি কত আসছে 5, লিখে দিলাম 5 আগে। তা 5 আর 37 গুণ দিই, 37 × 5 185। তো আমার কাছে মনে হয় যে দ্বিতীয় নম্বর অঙ্কটা সহজ বেশি। আগে আমি অ্যান্সার বের করে নিলাম, শুরু হয়ে গেলাম আমার এটাই অ্যান্সার হবে, তারপর আমি অঙ্কটা করে গেলাম। আর অবশ্য মুখে মুখে করলে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। 25 আর 25 ও 37 থেকে ছোট, তাই দশমিকের পরিবর্তে আমি একটা শূন্য নিয়ে আসবো। তো 250, তারপর হলো 6। তো 37 × 6 গুণ হবে 222। তাহলে এখানে হলো তোমার আসে 8 2 আর হলো ওই দশমিক পরিবর্তে একটা শূন্য, তারপর নিলাম 7। তো 37 × 7 কত আসে 259 259। সো
1 2 আর দশমিকের জন্য আমার একটা শূন্য। দেখো আবার কিন্তু এখানে ফিরে আসলো 210 আর এখানে 5 আছে তো লিখলাম 5। 37 এর সাথে 5 গুণ করলে আসে 185 5 আর হলো তোমার এখানে আসবে 5 2 250 ওই দশমিকের জন্য শূন্য আনতে পারবো। আর এখানে এখন যদি আমি 6 গুণ করি তাহলে আসে তোমার 222 সরি 222 সো 8 তারপর হলো তোমার 2 আর হলো 0 দশমিকের জন্য 0 ঠিক আছে। কেউ ভুল বোঝো না যে এখানে 0 কি হবে, এই একটা দশমিকের জন্য আমি যে অতিরিক্ত শূন্যগুলো আনছি এই দশমিকটার কারণে আনতে পারছি। আর তারপর হলো 7 সো 7 এ হলো তোমার 259 259 সো এখানেও আসে তোমার 21। তারপরে তুমি চাইলে আরো করতে পারো, তবে আমার কাছে মনে আর করার দরকার নেই, এতটুকু দেখালেই হবে। শুধু এটাই দেখাতে হবে যে আমার এই যে সংখ্যাটা আমার রিপিট এসেছে, এই সংখ্যাটা একবার আসলে এটা আবার এসেছে, এতটুকু দুইবার দেখালেই এনাফ। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? 95/37 ইকুয়াল 2.567। আচ্ছা এখন একটা জিনিস শিখার বিষয় আছে, আমি বলেছিলাম পৌনঃপুনিক যে কোনো দুইটার উপর দিব। যদি অ্যান্সার আমার তিনটা সংখ্যা রিপিট আসে তারপর আমি দুইটার উপর দিব। তো দুইটার উপর কিভাবে দিব? এই প্রথমটা আর শেষটার উপর দিয়ে দিব। আর যেহেতু এটা আবৃত দশমিক ভগ্নাংশ, এই যে এটা তো আবৃত হলো, সাথে মাঝখানেটাও আবৃত হয়ে গেল। যদি 4টা বা 5টা আসতো, ধরো যে সংখ্যাটা এরকম আসলো 5 6 9 7 8, এখন তো দশমিকের পর 5টা ডিজিট আসলো, তো এটাকে আমি আবৃত করবো কিভাবে? অথবা পৌনঃপুনিক চিহ্ন কিভাবে দিব? এই যে প্রথমটা আর শেষটার মধ্যে দিয়ে দিব, তাহলে মাঝখানে গুলো এভাবে আবৃত হয়ে যায়। তাহলে এই তো আবৃত দশমিক ভগ্নাংশ। আর আমি তোমাদের অনুশীলনী সো 3 ইন্টু 8/50, তো এটাকে আগে ভাঙাতে হবে তাই না? ভাঙাবো কিভাবে? এই দুইটা হবে তোমার গুণ, তারপর হলো এটা যোগ হবে। তো দেখি 3 15 45, 45 আর 8 হলো 53, 3/50। এই অঙ্কটা যদি কঠিন লাগে তাহলে তোমরা ওই যে আগে উত্তর বের করে তারপর করতে পারো, তাহলে কি সময়টা তোমাদের কম লাগবে। 50/53, তারপরে স্বাভাবিক নিয়মে অঙ্ক করে যাবো। আর এখানে আগে দশমিক কেন আনবো না? কারণ আমাদের মাঝখানে সংখ্যাটা বড় আছে, তো আমার বড় করা দরকার, অলরেডি বড় আছে। তো 3 15 45, তারপর হলো তোমার 13 তো 8, আর হলো এই যে এখন দিব দশমিক, কারণ 8 15 থেকে ছোট, দশমিক দিলে আমি দিকে একটা শূন্য আনতে পারবো। তারপর হলো তোমার 5 15 75, 6 15 90, 5 15 75। সো এখানে হলো তোমার 5 আর দশমিকের জন্য আমি শূন্য আনতে পারি, তাহলে 3 15 45 45। তো এখানে হলো তোমার 5 0, তারপরে আবার 50, তো তাহলে 3 15 45 45। আচ্ছা 4টা পর্যন্ত চাই 5, তারপরে 0, তাহলে 3 15 45, তাহলে আবার 5। সো দেখো এখানে কিন্তু 3 টাই বারবার রিপিট আসছে। তারপর আমরা একবার শিওর হই যে 3 পরে আরো কোনো সংখ্যা আসে কিনা, বা এমন দেখা গেছে যে এটা একটা সংখ্যা আসলো পরে আবার আরেকটা সংখ্যা আসবে, এরকম সেটাও হতে পারে। তো দেখি আসো এরপরে 5 তো আসতে পারে। সো 53/50, আর যখন ক্যালকুলেটরে উঠিয়ে ভাগ দিবে তখন তো আর এটাকে এভাবে উঠাতে পারবে, তো আগে এটাকে উঠাবো, আগে 53/50 লিখবো। তো তোমাদের রেজাল্ট এরকম আসে ক্যালকুলেটরে, সরি 3.5 3 এরকম। 3 পরে আর কোনো সংখ্যা আসেনি, মানে এখানে তোমাদের 3 হলো পুনরাবৃত্তি হয়েছে 3-এর, তো এই কারণে আমরা শুধু 3-এর উপরেই পৌনঃপুনিক দিব। ঠিক আছে, আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে পেরেছে। খুব ইজি অঙ্ক, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়ে যাবে। তো অঙ্ক
আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজে পেরে যাবে। তো অ্যান্সারটা কীভাবে লিখবো? অ্যান্সারটা লিখবো হলো তোমার প্রশ্ন যেটা আছে সেটাই উঠাবো। 15 আর পৌনঃপুনিকটা এখানে একটা সংখ্যার উপর দিব, কারণ একটা সংখ্যাই রিপিট এসেছে। 3.53 ডট, এটাই আমার অ্যান্সার। আর বাকি অঙ্কগুলো আমি আমার ফেসবুক পেজে করে দিয়ে দিব, চাইলে তোমার ফেসবুক পেজে জয়েন হতে পারো, ওইখানে বইয়ের এক্সারসাইজ সহ অনুশীলনী সব অঙ্ক পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, দরকার হলে আমি এটার উপর আবার একটা ক্লাস নিব। আশা করি আজকের ক্লাসটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। আর তারপর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক দিতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব করো তাহলে জানোই তো আমার নেক্সট ভিডিও তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর নেক্সট দিন আমি আরেকটা টপিক নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত বাসায় থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।